আছে মেয়েরা সব চাইতে বাবারে বেশি ভালোবাসে। মাইয়াগুলা বাবার পাগল, বাবা মাইয়ার পাগল। সব ঘরের মধ্যে ঘুমায়, 4 বছরের মাইয়া ঘুমায় না, খুন 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 করে হাত পায় খুন খুনে আইবে। ভাই আমার মেয়ের আপত্তি, মেয়ের দাবি বাবার কাছে সব চাইতে বেশি। এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী ফুফু খবর নিয়ে আসছে, ফুফু তোমার আব্বু খুব অসুস্থ, তোমার দেখতে যায়। ফুফু গায়ে বাড়ছিলে কেমনে যাবো, তোমার ফুফা যাইতে মানা করছে। দ্বিতীয় দিন খবর নিয়ে আসছে, তোমার আব্বা অনেক অসুস্থ, যাইতে পারবো না, স্বামীর নিষেধ। তৃতীয় দিন খবর আইছে, তোমার আব্বা তো আর দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবার পাগল। আল্লাহ নবী কয়, আমিও আমার ফাতেমার পাগল। আমি দৈনিক 3 বার আমার ফাতেমারে না থাকলে থাকতে পারতাম না। ফাতেমা কাঁদতে আব্বার মৃত্যুর সময় আমি আব্বার পাশে বই জোরে জোরে ডাক দিয়ে দিয়ে কাঁদছি। আল্লাহ নবী কয়, ফাতেমা দিকে তুমি কাঁদো না, তোমার কান্না আমার মুখের দ্বারা, আমি তোমার একটু কথা বলতে আসি। আয়েশা সিদ্দিকে কয়, রহমতের নবী ফাতেমার কানের দ্বারে কি বলছে আমরা জানি না, হঠাৎ করে দেখি ফাতেমার কান্না থাকবে গেছে। আয়েশা সিদ্দিক বলে, ফাতেমা আল্লাহ নবী তোমার কানে কানে কি বলছে, তুমি এখন আর কাঁদো না। আল্লাহর হাবিব বলছে, ফাতেমা আমি এখন ইন্তেকাল করবো, আমার বংশের মধ্যে, এলাকার মধ্যে, গোত্রের মধ্যে তোমার আগে আর কেউ মারা যাবে না। আমার ইন্তেকালের 6 মাস পর তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবো, তোমার সঙ্গে আমার 6 মাস পর জান্নাতের মধ্যে দেখা হবে। খবর নিয়ে আসছে, তুমি আর হেফজ পারবা না, তাহলে আমার এখন রেস্টের সময়। আলহামদুলিল্লাহ আইসে সবাই দোয়া করবেন। গরমে আল্লাহর মধ্যে হাফেজ হয়ে গেছে, মেজো ছেলে আল্লাহর মধ্যে আরো শেখা। এই হেফজ পড়তে যে আমাদের মজার সম্মেলনে কোরআন শরীফ তেলাওয়াত করেছিল, বিশ্বদের মাথায় বুঝিয়ে গেছে, ফাঁসতে হয়েছে। তুমি ছোট মেয়া সবাই দোয়া করে, আল্লাহ পাক এই তো দুনিয়া, একদিন আমরা চলে যাবো, এরা আফসোস করবে আমাকে আব্বাই মফেলে লইয়ে গেছে, জামাতে লইয়ে গেছে, দোয়াই লইয়ে গেছে, এরা আমার আমাগুলো দোয়া। এইরকম না জীবন। আমার বাবারা, পর্দার মধ্যে মামনেরা, স্বামী সফরে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, তার শ্বশুর ইন্তেকাল করছে, মেয়ে আব্বার জানাজা মরায় দোয়ায় যায় নাই। সুবহানাল্লাহ। স্বামী সফরে করে আইসে, সংক্ষেপে বলি অনেক রাইত হয়ে গেছে, আইয়া দেখি স্ত্রীর গালের মধ্যে দাঁত, চেহারা শুকিয়ে গেছে। স্বামী ডাকতে, দিদি খানা দানা কি ছিল না, বাজার হাজার কি ছিল না, তুমি এত অসুস্থ হয়ে গেলা, ঘটনা তো বললাম না। স্ত্রী ডাকতে, স্বামী আমনে সফরে যাওয়ার 3 দিন পর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। স্বামী আমার হৃদয়ের ভালোবাসেন আমার বাবা, তার মরাও দেখতে যাই নাই, জানাজাটা পড়তে দেখতে যাই নাই, দাপন কাপন কোন জায়গায় আমি জানি না। স্বামী বলে, তুমি কামটা করলা, কেন গেল না? স্বামী আমি এই জন্য যাই নাই, আপনি নিষেধ করছে। স্বামী বলে, আমি আহাম্ম খুঁজে গেলাম, আমি তোমাকে এভাবে নিষেধ করি নাই। আমি বলছি, বিনা ওজোরে তুমি কোথাও যাবো না, শরীয়তের ওজোর অনেক কিছু জায়েজ আছে, তুমি এই কথা কেন বুঝলা না? স্বামী আমি ওজোর বিনা ওজোর বুঝি নাই, আমি চাই নাই। স্বামী আফসোস করে, চলো আমরা দুজন আমার আব্বার খবর জিয়ারত করি, শ্বশুরের খবর জিয়ারত করি। স্ত্রী বলে, এখন ঘুমান, আমরা আগামীকাল সকালে যাব। স্বামী আর স্ত্রী দুজন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরে জান্নাতের মধ্যে ফল খাইতেছে। মেয়েরা ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে তার আব্বায় জান্নাতের মধ্যে ফল ভাগ করে দেয়, মেনে না। শ্বশুরের গায়ে জামাই দিয়ে বলে, শ্বশুর কি আমল করলেন, এমন সুন্দর একটা জান্নাতের মধ্যে নিয়ামত পাইলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। শ্বশুরে কান্দার বলে, জামাই কোন আমল আল্লাহ আমার পছন্দ করে নাই, তোমার ঘরে আমার একটা দিন দেন, নেককার আবেদা জাকেরা সাকেরা আল্লাহ বলে। যেই মেয়েটাই মরার পর বাবার মরানা পর্যন্ত দেখতে হয় না, এই জন্য বুজুর্গরা কান্দার বলতে, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানা জানা মাসটা মরাই। ও গরিব বাবা, এর চাইতে আর বড় কামাই কি আছে? তুমি মরলে যদি তোমার ছেলে তোমার জানা জানা পড়ায়, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা
জানাজা নাই, বললে আমার জানাজার নামাজ পড়াইও। একটা মেয়েদের আল্লাহ, একটা মেয়েদের জামাই বাড়ি যাবো না, মরার ঘরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে বাবা। ছেলে মেয়েকে কোরআন শিখাইও। সর্বনাশ ফজলুল করিমের 7টা ছেলে সব কোরআন পড়া, কারি ইব্রাহিম মুজাহিদ রহমাতুল্লাহ 11 ছেলে সব কোরআন পড়া। তোমার আমার 4-5টা ছেলে মেয়ে যদি কোরআন পড়া থাকে বাবা, তুমি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবা, এক ছেলে ইয়াসিন পড়বে, অকেয়া পড়বে, মুলুক পড়বে, ফালাক পড়বে, নাচ পড়বে, ক্লাস পড়বে। আশেপাশে কোন মানুষগুলো বলবে কি সুন্দর কোরআনের বাজার মিলাইছে। আল্লাহ বলবে ফেরেশতা, আমার বান্দায় কোরআনের জন্য অনেক কষ্ট করছে, জীবনটা কোরআনের জন্য ব্যয় করে নিয়ে নিজে আলেম হইতে পারে না, হাফেজ হইতে পারে না। ছেলে গানগুলো মানুষ বানাই আসবো, বিদের লোক নাই বলছে। আর মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে আছে ফেরেশতারা, আমার বান্দার মৃত্যুর কষ্টটা ঘুমাইয়া দাও। আমার বান্দা মরার পর আমি আল্লাহ আমার বান্দারে 500 ফেরেশতা দ্বারা উগিয়ে দাও, কবর দাল্লাদের জান্নাতের একটা রাস্তা করে দেব। আল্লাহ বান্দা জান্নাতের মধ্যে যাই খাল্লা, আমি আপনার লাগে একটু কথা কব। আল্লাহ কার বান্দা কি কইতে চাই, আল্লাহ আমি আপনার জান্নাতে কয়দিন থাকবো? আল্লাহ কায় খালিদিনা ফিহা আবাদা, একবার তো কোনদিন বাইর হওয়া লাগবে না। আল্লাহ জান্নাতের মধ্যে কি খাবো? আমার মাওলা বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। ওই দেখো গাছের মধ্যে ফল, আল্লাহ খাইতে মনে চায়, বলার সঙ্গে সঙ্গে ফল মুখের মধ্যে ঢুকে যাই। আল্লাহ বান্দা সবাই আল্লাহ তোমার কামড় দেওয়া লাগবে না, এমনি এমনি ফল তোমার রস মুখের মধ্যে মানে পেটে যাইবে। আল্লাহ বান্দাকে আল্লাহ পেট ভরিয়ে গেছে, কয় দেব দাও। আমার জান্নাতের মধ্যে বড় শান্তি, দাড়ি পাকে না, চুল পাকে না, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, হাসি নাই, কাশি নাই, জ্বর নাই, ঠান্ডা নাই, ঝগড়া নাই, ফসল নাই, সালাম সালাম, শান্তি আর শান্তি। আল্লাহ পেটে খিদে লাগছে, আবার খাইতে মনে চায়, আল্লাহ কই যে খাইয়ে দেখো, আল্লাহ ওটা খাইছি আর খাবো না। আল্লাহ বাঙালি সালাউল্লাহ পানির মধ্যে রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারির মধ্যে বলে, আল্লাহ বান্দারে খাইতে হইবে, বান্দা আবার ওই ফলটা খাইবে, এক ফলের মধ্যে বান্দায় 40 রকমের মজা পাইবে। তাতে আমার মধুখালীর বাবা